স্বামী স্ত্রী এক কামরার ভিতরে যখন যাবে, শারীরিক জরুরত পূরণ করবে, শারীরিক সম্পর্ক করবে, তার পূর্বে দোয়া পড়বে। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, স্বামী স্ত্রী যখন এক কামরার ভিতরে ঢুকলো একত্র অবস্থায়, শারীরিক সম্পর্ক করার পূর্বে একটা দোয়া আছে, সেই দোয়া যেন পড়ে নেই, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা যেন প্রতিটা স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পূর্বে পড়ে। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন, তার অর্থ হলো বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, আল্লাহ শয়তান থেকে আমাকে হেফাজত করেন। এই শব্দ বলার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, শয়তানের মধ্যে আর স্বামী স্ত্রীর মধ্যে একটা কুদরতি পর্দা আল্লাহ দিয়ে দেন। সেই শয়তান আর স্বামী স্ত্রীর তাদের মিলনের সম্পর্কটা আর দেখতে পায় না, এই সম্পর্কগুলো তার চোখের আড়াল হয়ে যায়। তারপরে ওয়াজান্নিবনাশ শাইতানা মা রাযাকতানা, পরের অংশ হলো, হে আল্লাহ, এই শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে আপনি যে সন্তান দান করবেন, ওই সন্তানটাকেও আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলেন, যদি কোনো ব্যক্তি শারীরিক সম্পর্ক করার পূর্বে এই দোয়া পড়ে, তারপরে করে, এই দোয়া পড়ার পরে ওই শারীরিক সম্পর্ক করার দ্বারা যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, কিয়ামত পর্যন্ত যতদিন তার হায়াত দুনিয়াতে থাকবে, এই দোয়ার বরকতে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে হেফাজত করবে। এটা হলো জন্মের আগের হক। 40 বছরের সংসার, দোয়া জানেই না পড়বে কোন সময়, জানেই না। মুফুদ্দামা ইকরাম আরো সহজ করে দিয়েছেন, যখন আপনি আরবিটা শেখার চেষ্টা করবেন, পারলেন না, তাহলে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পূর্বে বলবেন, আল্লাহ আপনার নামে শুরু করছি, শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। এর দ্বারা যে সন্তান আল্লাহ দিবেন, এই সন্তানটাকেও শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ বাংলাও জানে, বাংলাও বুঝে, এটা দোয়া। কমপক্ষে এতটুকু করা যাবে না ইনশাআল্লাহ? বলেন করা যাবে কিনা? করবেন। এই হলো জন্মের পূর্বে সন্তান আপনার কাছে দুইটা হক পাবে, একটা হলো নেককার মা, দুইটা হলো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করার পূর্বে দোয়া করা। এবার জন্ম হওয়ার পরে প্রথম হক যেটা, সেটা হলো এক কানে আজান, অন্য কানে ইকামত দেওয়া। জন্ম হয়ে গেল, ভূমিষ্ঠ হলো, সত্য ভূমিষ্ঠ, এর পিছনে হাদিস আছে, বললে বাকিগুলো বলতে পারবো না। 1 নম্বর হক, জন্মের পরে এক কানে আজান, ডান কানে আজান দিবেন। প্রশ্ন হলো, বড়দের দোয়ার বরকতে, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় সারা বাংলাদেশের অনেক জায়গাতে পুরা সিজনে যাওয়া হয়েছে। অনেক জায়গাতে যাওয়ার পরে দাড়ি সাদা মুরব্বীরা আইসা কষ্টের জায়গা থেকে যখন রুমের মধ্যে রেস্ট করি, তখন আইসা বলে, হুজুর একটু মেহেরবানি কইরা সন্তানরা বৃদ্ধকালে মা বাবার হক কি, এটা একটু ওয়াজ করে শোনায়। উদ্দেশ্য হইল, তিনি বয়স হইছেন কিন্তু তার সন্তান তার হক ঠিকভাবে দেয় না, এটা উদ্দেশ্য। তার দুঃখ অবস্থায়, তার এই ভারাক্রান্ত মন দেখা আমরা দুইটা মোট দিয়া বলে দিই, চাচা ইনশাআল্লাহ বলবো, কিন্তু মনটা চাই এই কথা বলার জন্য। এই সন্তানের উপরে মা বাবার জিম্মাদারি আসার আগে, এই সন্তানের জিম্মাদারি আপনার কাঁধে ছিল, আপনি কতটুকু সন্তানের দায়িত্ব জিম্মাদারি পালন করেছিলেন। কোরআন হাদিস, রসুলের জীবদ্দশায়, সাহাবীদের জীবদ্দশায় যেইভাবে সন্তানের হকগুলো দেওয়া হয়েছে, আপনার জিম্মাদারি অবস্থায় আপনি সেই হকগুলো আদায় করেছিলেন কিনা? আমার মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষেত্রে চলে, তিনি যখন রাষ্ট্রের খলিফা, তখন এক বৃদ্ধ আয়েশা খলিফাতুল মুসলিমিনকে ডাকতে বলে, গো খলিফা, আমার বার্ধক্য আমাকে এমন করে দিয়েছে, আমি বাঁকা হয়ে গেছি, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। আগো খলিফা, আমার শরীর দুর্বল হয়ে গেছে, শরীরের ভিতরে বিলকুল কোনো শক্তি নাই। কাজকর্মগুলো করে আগে খাইতাম, এখন সেটাও আমি নিজে উপার্জন নিজে করতে পারি না। ওগো খলিফা, আমার একটা সন্তান আছে, এই সন্তান আমার দেখভাল ঠিকভাবে করো না, ঠিকভাবে আমার খরচগুলো দেই না। ওগো খলিফা, আপনার কাছে বিচার হলো, আপনি আমার সন্তানকে একটু আইনা বুঝাইয়া দেন, যেন তার হকগুলো সে ঠিকভাবে আদায় করে।
হযরতে ওমরের কাছে যখন বিচার গেল, হযরতে ওমর বিচার পাওয়ার পরে তাড়াতাড়ি করে সেখান থেকে লোক পাঠাইয়া ওই যুবককে ডাকাইয়া আনা হলো। যুবককে আনার পরে যুবককে ডাক দেয়া বলে, রে যুবক, তোমার বাবা শাকায়াত দিয়েছে, তুমি নাকি তার হক ঠিকভাবে আদায় করো নাই। তুমি বলো তো দেখি তোমার বাবার হক গুলো তুমি দেও কিনা। যুবক ওমরের চেহারার দিকে তাকায় বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার প্রশ্নের জবাব একটু পরে দেব, একটু মেহেরবানি করে আগে আমার প্রশ্নের একটা জবাব দয়া করে দেওয়া যাবে কি? ইসলাম কি শুধু মা বাবার হকের কথাই বলেছে, সন্তানের হকের কথা বলে নাই? সন্তানের হকের কথা কি ইসলাম বলেছে কিনা সেটা জানতে চাই। খলিফাতুল মুসলিমিন যুবককে ডাক দে বলে, যুবক রে, ইসলাম এমন একটা স্বয়ং সম্পূর্ণ ধর্ম যে কোনো মানুষের প্রতিটা মানুষের হকের কথা ইসলাম পুরাপুরি ভাবে দিয়েছে, হক অনুযায়ী দিয়েছে। যুবক একবার ডাক দে বলে, যুবক, ওগো খলিফা, তাহলে আপনার কাছে প্রশ্ন হলো, আপনি আমার বাবাকে জিজ্ঞাসা করে দেখেন আমার বাবা আমার হক ঠিকভাবে আদায় করেছিল কিনা, আমার হক আদায় করেছে কিনা সেটা আগে জিজ্ঞাসা করেন। খলিফাতুল মুসলিমিন বলেন, এটা তো বড় চমৎকার কথা। আগে সন্তানের হক, সন্তান যখন আপনার জিম্মায় থাকে আগে, আপনি সন্তানের জিম্মায় থাকেন। এজন্য সন্তান আপনার কাছে হক আগে পাবে। আল্লাহ তাআলা কোরআন হাদিসের ভিতরে সন্তানের হকগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাদিসে কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। উলামা ইকরাম আপনাদের সহজের জন্য সবগুলাকে একত্রিত করে একসাথে সমবেত করেছেন, করে বলেছেন প্রতিটা মা বাবার কাছে সন্তান 14টা হক পায়। কয়টা হক পায়? একটু আওয়াজ করে বলবেন, কয়টা পায়? 14টা হক পায়। এই 14টা হক যদি কোনো মা বাবা ঠিকভাবে তার জিম্মায় থাকা অবস্থায় ইনসাফের সাথে 14টা হক দেয়, তাহলে আশা করা যায় বৃদ্ধকালে তার জায়গা বৃদ্ধাশ্রমের মতো জায়গায় হবে না। এই সন্তান সুসন্তান হবে। এর মধ্যে সময় যেহেতু কম, আমি ভূমিকা না দিয়ে সরাসরি হকগুলো বলি, বলার পরে আমার বয়ান শেষ, খুব লম্বা সময় হবে না। আমার ভাইরা, 14টা হকের ভিতরে 2টা হক হলো জন্মের আগে, 12টা হক হলো জন্মের পরে। 2টা হকের প্রথম হক যেটা, সেটা হলো তার বাবার কাছে পায়। বাবা যখন বিয়ে করবে সন্তান, অনাগত সন্তানের একটা নেককার দিনদার মা যেন নির্বাচন করে, এটা সন্তানের প্রথম হক। গোটা পৃথিবীর ইতিহাস যতগুলো আমাদের পড়ার সুযোগ হয়েছে, যতগুলো শুনেছি মুরব্বীদের কাছ থেকে, আজও পর্যন্ত এমন কোনো ইতিহাস আমি পড়িও নাই, শুনিও নাই, পেট ভালো ছিল না কোনো বেশ্যা, কোনো বাজে মহিলার ঘর থেকে কোনো দিনদার বড় বুজুর্গ আল্লাহর ওয়ালা জন্মগ্রহণ করেছে। ঘটনা এমন হয়েছে, প্রথম জীবনে খারাপ ছিল, তারপরে এমন ভাবে খাস দিলে তওবা করেছে, তওবার পরে তার জীবন পরিবর্তন হওয়ার পরে আল্লাহ তার ঘর থেকে নেককার সন্তান জন্ম দিয়েছেন, তওবার পরে, এর আগে না। এজন্য প্রথম হক হলো, প্রথম কাজ হলো আপনি বিয়ে করার পূর্বে আপনার জন্য একটা নেককার স্ত্রী হয়। আমার মুসলমান ভাইরা, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, তুনকাহুল মারআতু লিআরবা', আল্লাহর হাবিব বলেন মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। লিমালিহা, মানুষ মাল সম্পদ দেখে, ধন সম্পদ দেখে বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, মানুষ বংশ মর্যাদা দেখে বিয়ে করে। ওয়ালি জামালিহা, মানুষ রূপ সৌন্দর্য দেখে বিয়ে করে। ওয়ালি দীনিহা, মানুষ দিনদারিত্ব দেখে বিয়ে করে। আল্লাহ নবী বলেন এই 4 জিনিস, এর মধ্যে ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাইক, তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে যদি বিয়ে করো তাহলেই তোমরা সফল কাম হইবা, তোমাদের জিন্দেগি কল্যাণ হয়ে যাবে। দিনদারিত্বকে প্রাধান্য দাও। 4টা জিনিস, মাল সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য, তারপরে দিনদারিত্ব। এর মধ্যে রাসূল বলেন বাকি 3টা তুমি পুরাপুরিভাবে পাইলা না, শুধু একটা পাইলা, তা হলো দিনদারিত্ব। তাহলে এটাকেই প্রাধান্য দিয়ে বিয়ে করো। আর যদি
পরের আগের 3টাও পাওয়া যায়, মাল সম্পদও আছে, বংশটাও ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ চমৎকার, তারপরে যদি দেখা যায় যে দিনদারিত্বকে আগেই দেখেছি আছে, তাহলে তো শোনাই সুহাগা। কিন্তু তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও, তাহলে কি হবে? চলে যাবেন বিদেশে 2 বছরের সফরে, ঘরের ভিতরে নেককার স্ত্রী থাকার কারণে কোনোদিন টেনশন এটা হবে না আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হলো কিনা, আমার অনুপস্থিতিতে আমার ইজ্জত যেটা তাকে দিয়ে এসেছিলাম, মাল সম্পদ সম্ভ্রম, এগুলো কোনো হক নষ্ট করলো কিনা, এ টেনশন থাকবে না। কেন? কারণ ওই মহিলাটা স্বামীকে ভয় করে না, ভয় করে আল্লাহকে। তার মধ্যে এই বই আছে যে আল্লাহ, স্বামী যদিও আমাকে দেখে না কিন্তু আল্লাহ সব সময় প্রতিটা সময় আমাকে দেখে। এই বই যখন তার দিলের ভিতরে থাকবে, সে কখনোই কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না, আপনি নো টেনশন থাকতে পারবেন। এই জন্য দিনদারিত্বকে প্রাধান্য দাও। যদি দিনদার হওয়ার পরে বাকিগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ পাওয়া যায়। দেখেন সময় কম, আয় আল্লাহ, এক ব্যক্তি তার সন্তানকে বিয়ে করাবেন, জগৎ বিখ্যাত একজন আলেমের কথা বলছি, বিয়ে করাবেন, দিনদার পাত্রী খুঁজতেছে যে আমার ছেলের জন্য একজন দিনদার নেককার পাত্রী চায়, খুঁজতেছেন। যত জায়গায় যাই সৌন্দর্য পায়, বংশ পায়, কিন্তু দিনদারিত্ব পায় না। এক জায়গায় পাইছে, পাওয়ার পরে তিনি চিন্তা করলো দিনদারি আমার আর দেখার দরকার নাই, আপনি বিয়ে ঠিক করেন। বিয়ে ঠিক করলো, বিয়ে হয়ে গেল। বাসর ঘরের ভিতরে সর্বপ্রথম সাক্ষাৎ। প্রতিটা যুবক স্বপ্ন দেখে যে বাসর ঘর নিয়ে একটা স্বপ্ন প্রতিটা মানুষেরই থাকে। তিনি স্বপ্ন দেখতেছেন বাসর ঘরে গিয়ে যখন স্ত্রীর চেহারা দেখার সাথে সাথেই তার চেহারাটা বেজার হয়ে গেল, চেহারাটা কালো হয়ে গেল। চেহারা কালো হওয়ার অর্থ হইল তার স্ত্রী তার পছন্দ হয় না। আম খাওয়ার পরে যখন আপনার মুখ আপনি জমায় আনবেন, তখন মানুষ আর জিজ্ঞাসা করবে না আমটা টক না মিষ্টি, সে বুঝতে পারবে যে আমের অবস্থা কি। সে রাগ কিনা তার চেহারায় দেখলেই বোঝা যায়। মহিলার চেহারা দেখার পরে যখন স্বামী বেচারা মুখ ঘুরাই নিলেন, তিনি বুঝতে পারলেন আসলে আমার স্বামী আমাকে পছন্দ করে না। আমার ভাইরা, স্বামী বেচারা মুখ ঘুরানোর পরে স্ত্রী কোরআনুল কারিমে সূরাতুল বাকারার গালিবান সূরাতুল বাকারার একখানা আয়াত পড়েছেন, وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم। স্বামী বেচারাকে স্ত্রী এই শব্দগুলো শোনাই দিলেন, যার অর্থ হলো স্বামী গো, আপনি যেটাকে মঙ্গল মনে করেন, যেটাকে আপনি ভালো মনে করছেন, হতে পারে সেটা আপনার জন্য ভালো নয়। আর যেই জিনিসটাকে আপনি আপনার জন্য মন্দ মনে করেন, আসলে সেটাই হয়তো বা আপনার জন্য ভালো হবে। স্ত্রী বেচারার কথাগুলো শুনে স্বামী বেচারা আবেগপ্রবণ হইয়া প্রথম রজনীতে বাসর ঘরে স্ত্রীর সাথে সময় কাটাইল একান্ত অবস্থায়, শারীরিক সম্পর্ক হয়ে গেল। পরের দিন সকালবেলা যখন আবার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া নিজেকে আর ধরে রাখতে পারে নাই, দেখার চেহারা দেখার পরে আর নিজের কাছে নিজেকে ধরে রাখার মতো শক্তি হয় নাই। বাড়ি ছাড়িয়া কাপড় লতা নিয়া বাড়ি থেকে চলে গেলেন। একটানা 18 থেকে 20 বছর পর্যন্ত বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই। 18-20 বছর কাটানোর পরে একদিন হঠাৎ করে বার্ধক্য যখন চলে এসেছে, চিন্তা করলো এখন তো বাড়ি যাওয়া দরকার, লম্বা সময় হয়ে গেল। বাড়ি থেকে রওনা দিয়েছেন। আসতে আসতে মসজিদ বাড়ির পাশে, মসজিদের কাছে আসার পরে জোহরের নামাজের আজান দিয়েছে মুয়াজ্জিন। তিনি চিন্তা করলেন মসজিদে যেহেতু আজান হইল, নামাজটা পড়ে নেই। মসজিদে ইমামের পিছনে নামাজ পড়ার জন্য যখন গেলেন, পুরা মসজিদ ভরপুর করা আছে মানুষে, মসজিদগুলো কানায় কানায় ভরা, মুসল্লি দিয়ে ভরা। নামাজের ইমামতি করলেন দেখতে সুদর্শন 18 থেকে 20 বছর বয়সে একজন যুবক। নামাজ শেষ করার পরে, সুন্নত আদায় করার পরে, এমন অসংখ্য অগণিত মানুষগুলো চারিদিক দিয়ে বেষ্টনী দিয়ে বসেছে। তিনি হাদিসের দর্শ দিবেন। অল্প সময় তিনি হাদিসের দর্শ দিলেন। সবাই মনোযোগ দিয়ে শুনলেন হাদিসগুলো। হাদিস যখন শুনলেন, বয়ান যখন শেষ হলো, তিনি মসজিদের মিনারা থেকে বের হইয়া তেনার বাসায় চলে গেলেন।
এই যুবকের প্রেমে পড়ে বৃদ্ধ আবার একজন মুরব্বীকে ডাকতে বলে, ভাই ইমামের পরিচয় কি? ইমামের পরিচয় সম্পর্কে আমি একটু জানতে চাই। বলার সাথে সাথে বৃদ্ধ ডাকতে বলে, এমন একজন মানুষের কথা বললেন যার মতো হতভাগা মানুষ মনে হয় দুনিয়াতে কমই আছে। তিনি বললেন, কেন এই কথাটা বললেন? বললেন, তার বাবা বিয়ের প্রথম রজনীতে মায়ের সাথে থেকেছিল, তারপরে গেল, আজও পর্যন্ত বাবার চেহারা এই সন্তানে কোনোদিন দেখে নাই। বৃদ্ধ মানুষ বুঝতে আর বাকি নাই, এটা তো আমার সন্তান, বাবার নাম কি? তিনি আর বুঝতে বাকি নাই, সেটা তো আমার সন্তান। ছেলেটার নাম কি? নাম হলো জগৎ বিখ্যাত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ঘরের মধ্যে গেলেন, দরজার মধ্যে টুকি দিলেন, দরজা খুললো, মুসাফা করলেন, বলল, বাবা তোমার আম্মুর কাছে গিয়ে এই আয়াতগুলো শোনাই দিও, যে আয়াত বাসর রজনীতে স্ত্রী স্বামীকে শুনিয়েছিলেন। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এই আয়াতটা শোনাই দাও। তিনি গেলেন, আম্মা একজন মুরব্বী আসছেন, আপনাকে কোরআনের এই আয়াতগুলো শোনাই দিয়েছেন। শুনতে দেরি হয়েছে, স্ত্রী চিনতে দেরি করে নাই, আরে তাড়াতাড়ি করে আসতে বলো, উনি আর কেউ নয়, তোমার বাবা। চিন্তা করেন, যদি দিনদার না হইতো 18-20 বছর পরে বাড়ি যাইতো, গ্রামে ঢুকার সুযোগ আছিল? গ্রামে তো ঢুকতে পারলো হইলে না, বাড়িতে ঢুকবে দূরের কথা। দিনদারিত্বের দাম সবচেয়ে বেশি। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তিরমিজির বর্ণনায় হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া মাতা' ও খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলে, শোনো, গোটা দুনিয়াটা হলো প্রতিটা মানুষের জন্য আল্লাহ ভোগের সামগ্রী দিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোগের সামগ্রী হলো একটা নেককার দিনদার স্ত্রী। যার ঘরের ভিতরে নেককার দিনদার স্ত্রী একটা পেয়েছ, সে সর্ব উত্তম ভোগের সামগ্রী তোমার ঘরের ভিতরে তুমি পেয়েছ। এই জন্য সন্তান, সময় কম, সংক্ষিপ্ত করে বলি, 1 নম্বর হলো প্রতিটা বাবা, অনাগত সন্তানের বাবা, তার জন্য একটা নেককার দিনদার মা নির্বাচন করবে। এটা হলো সন্তানের জন্মের পূর্বের প্রথম হক। 2 নম্বর হক হলো স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী এক কামরার ভিতরে যখন যাবে, শারীরিক জরুরত পূরণ করবে, শারীরিক সম্পর্ক করবে, তার পূর্বে দোয়া পড়বে। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, স্বামী স্ত্রী যখন এক কামরার ভিতরে ঢুকলো একত্র অবস্থায়, শারীরিক সম্পর্ক করার পূর্বে একটা দোয়া আছে, সেই দোয়া যেন পড়ে নেই, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা যেন প্রতিটা স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পূর্বে পড়ে। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন, তার অর্থ হলো, বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা, আল্লাহ শয়তান থেকে আমাকে হেফাজত করেন। এই শব্দ বলার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, শয়তানের মধ্যে আর স্বামী স্ত্রীর মধ্যে একটা কুদরতি পর্দা আল্লাহ দিয়ে দেন। সেই শয়তান আর স্বামী স্ত্রীর তাদের মিলনের সম্পর্কটা আর দেখতে পায় না, এই সম্পর্কগুলো তার চোখের আড়াল হয়ে যায়। তারপরে ওয়াজান্নিবনাশ শাইতানা মা রাযাকতানা, পরের অংশ হলো, হে আল্লাহ, এই শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে আপনি যে সন্তান দান করবেন, ওই সন্তানটাকেও আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহর হাবিব বুখারীর বর্ণনায় বলেন, যদি কোনো ব্যক্তি শারীরিক সম্পর্ক করার পূর্বে এই দোয়া পড়ে, তারপরে করে, এই দোয়া পড়ার পরে ওই শারীরিক সম্পর্ক করার দ্বারা যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, কিয়ামত পর্যন্ত যতদিন তার হায়াত দুনিয়াতে থাকবে, এই দোয়ার বরকতে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে হেফাজত করবে। এটা হলো জন্মের আগের হক। 40 বছরের সংসার, দোয়া জানেই না পড়বে কোন সময়, জানেই না। মুফুদ্দামা ইকরাম আরো সহজ করে দিয়েছেন, যখন আপনি আরবিটা শেখার চেষ্টা করবেন, পারলেন না, তাহলে
শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পূর্বে বলবেন, আল্লাহ আপনার নামে শুরু করছি, শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। এর দ্বারা যে সন্তান আল্লাহ দিবেন, এই সন্তানটাকেও শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ বাংলাও জানে, বাংলাও বুঝে, এটা দোয়া। কমপক্ষে এতটুকু করা যাবে না ইনশাআল্লাহ? বলেন করা যাবে কিনা? করবেন। এই হলো জন্মের পূর্বে সন্তান আপনার কাছে দুইটা হক পাবে, একটা হলো নেককার মা, দুইটা হলো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করার পূর্বে দোয়া করা। এবার জন্ম হওয়ার পরে প্রথম হক যেটা, সেটা হলো এক কানে আজান, অন্য কানে ইকামত দেওয়া। জন্ম হয়ে গেল, ভূমিষ্ঠ হলো, সত্য ভূমিষ্ঠ, এর পিছনে হাদিস আছে, বললে বাকিগুলো বুঝতে পারবো না। এক নম্বর হক জন্মের পরে এক কানে আজান, ডান কানে আজান দিবেন। প্রশ্ন হলো, আজান কি মসজিদের হুজুর দিতে হবে, মুয়াজ্জিন দিতে হবে, কোন পুরুষ দিতে হবে, না মহিলা দিলেও চলবে? যদি পুরুষ থাকে আলহামদুলিল্লাহ, পুরুষ। এখানে পুরুষ নাই, দাদি নানি চাচি যে আছে সে এক কানে আজান এক কানে ইকামত দিবেন। ফুকাহা ইকরাম বলেন তাহলেও হক আদায় হয়ে যাবে, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা হলো সন্তানের এক নম্বর হক। জন্মের পরে এক নম্বর হক হলো আজান ইকামত দেওয়া। দুই নম্বর হলো তাহনিক করানো। তাহনিক হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন, হাদিসের ঘটনা, তিনি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম হিজরতের পরে তিনি এই বাচ্চাটাই জন্মগ্রহণ করছেন। তো রসুলের কুলে আয়না দিছেন, ইয়া রাসূলুল্লাহ হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হয়েছে। তো রসুল হাতে নিলেন, একটা খিজুর চিবাইলেন, খিজুর মিশ্রিত লালা বাচ্চার মুখের মধ্যে দিলেন, একটু খিজুরের অংশ নিয়ে এই মুখের উপরের দিকে লাগাই দিলেন। এটাকে বলা হয় তাহনিক করা। আপনার যাকে আপনার সবচাইতে ভালো আল্লাহওয়ালা মনে হয় এমন কোনো বুজুর্গ আলেমকে দিয়া জন্মের পরে পরে তার প্রথম খাবার যেন তাহনিক, অর্থাৎ এই তার লালা মিশ্রিত খাবার দেওয়া হয়। এটা সন্তানের দুই নম্বর হক। আমার ভাইরা, তিন নম্বর হক হলো এই সন্তানকে যারা দেখতে আসবে, সদ্য ভূমিষ্ঠ হয়েছে সন্তান, এই সন্তানকে যারাই দেখতে আসবে তাকে ওই সন্তানের জন্য যেন বরকতের দোয়া করে। এটা হলো সন্তানের তিন নম্বর হক। জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন আবু আইয়ুব সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার গ্রন্থের ভিতরে লেখেন, তিনি যখনই কোনো বাচ্চাকে দেখতে যাইতেন তিনি কোলে নিয়ে দোয়া করতেন, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়ি, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অর্থ হলো, হে আল্লাহ, এই সন্তানটাকে আপনি বরকত হিসাবে কবুল করেন। ওই সন্তানটাকে, ওই শুধু এই সন্তানটাকে নয়, গোটা উম্মতি মুহাম্মদের ভিতরে, এই গোটা উম্মতি মুহাম্মদের মধ্যে এই সন্তানটাকে আপনি বরকত হিসাবে আপনি কবুল করে নেন। এই হলো বরকতের দোয়া। এই জন্য তিন নম্বর হক হলো সন্তান আপনার কাছে পাবে। আবু আইয়ুব সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিন নম্বর হক হলো আপনি বরকতের দোয়া করবেন তার জন্য, তার মায়ের জন্য, তার বাবার জন্য দোয়া করবেন যেন এই সন্তানটা আগামী দিনে সুসন্তান হিসাবে সমাজের মধ্যে হয়। দোয়া করবেন সবাই। এই যা তিন নম্বর হক। চার নম্বর হক হলো সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের দিনে যদি আপনার তৌফিক থাকে তাকে আকিকা দিয়ে দাও। 7ম দিনে, 7 নম্বর দিনে আপনার সন্তানের আকিকা দিবেন। তার মাথার চুলগুলো কাটবেন, মাথার চুলগুলো ফালাইয়া, চুলগুলো শুকাইয়া, তারপরে স্বর্ণ মাপনের যেই পাল্লা আছে সেই পাল্লা দিয়া মাপ দিয়া সেই পরিমাণ রৌপ্য কিংবা সেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দেয়। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিব বলেন, এই সদকা যদি কোনো ব্যক্তি করে তার ওসিলাই আল্লাহ সন্তানের স্বাস্থ্য, সন্তানকে রূপ মুক্ত অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়াতে রাখে, সন্তানটাকে রাখে। 7ম দিন হইল 4 নম্বর হক জন্মের পরে। 1 নম্বর আকিকা দেওয়া। আকিকার 1 নম্বর মাসআলা হলো 7ম দিনে দেওয়া। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যদি 7ম দিনে না দিতে পারেন 14তম দিনে দিন, 14তম দিনেও দিতে পারেন নাই 21তম দিনে দেন। যদি সেটাও পারেন নাই তাহলে জীবনে যেই সময় আপনার সুযোগ আসে
তখন উলামা ইকরাম থেকে মাসআলা নিয়ে জেনে ওই সময় আকিকা দিয়ে দেওয়া। আকিকার আরও বিস্তার মাসআলা আছে, এত মাসআলা বলার মতো আজকে আমার হাতে সময় নাই। তো সুতরাং উলামা ইকরাম আছেন, জিজ্ঞাসা করে নেবেন। তবে সপ্তম দিনে দিতে পারলে ভালো। এটা হলো 4 নম্বর হক। 5 নম্বর হক হলো সন্তানকে এই সপ্তম দিনে একটা ইসলামিক সুন্দর নাম রাখা। বড় আফসোস লাগে কথা বলতে গেলে আমাদের সমাজে, আজকে আমাদের সমাজে মুসলিমের নাম হিন্দুর নাম একরকম। মুসলিমের নামও লিটন, কেউ রাগ করবেন না, লিটন থাকে, রাগ কইরেন না। আপনি দেখবেন কথা সত্য কিনা। মুসলমানের নামও লিটন, হিন্দুর নামও লিটন। মুসলমানের নামও সুমন, হিন্দুর নামও সুমন, আছে কিনা বলেন? তাহলে মুসলিমের নাম হইল কিভাবে? সন্তান এটা হক পাবে আপনার কাছে, প্রতিটা মা বাবার কাছে, আপনি যেন তাকে একটা ইসলামিক সুন্দর নাম, এটা সন্তানের হক। নামেরও তাসির হয়, নামের তাসির আছে, নামের ফজিলত আছে, এটা বর্ণনায় পাওয়া যায়। আল্লাহ তাআলা যাদেরকে মাফ করতে চাইবেন ওসিলা দিয়া, আল্লাহ কিয়ামতের ময়দানে ধরেন 200 ইব্রাহিমকে আল্লাহ মাফ করবেন, তখন আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন ইব্রাহিম দাঁড়াও। এক বর্ণনায় পাওয়া যায় 200 ইব্রাহিম দাঁড়াবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি তো এই ইব্রাহিমের কথা বলি নাই, আমি তো আমার ইব্রাহিম খলিলের কথা বলেছি। তোরা বলবে আল্লাহ আমাদের নামও তো ইব্রাহিম, আমাদের নামও ইব্রাহিম। আল্লাহ তখন বলবেন, বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ বলবেন আমার খলিলের নামের সাথে সাদৃশ্য করে নাম রাখার কারণে আমি আল্লাহ আজকে তোমাদেরকে ক্ষমা করে দিছি, যাও। আমের বরকত। সবচেয়ে বড় কথা হলো যেই ব্যক্তির নামকে দেখে কেন্দ্র করে রাখা হয় তার একটা তাসির ওই বাচ্চার উপরে পড়ে। এই জন্যই নবীদের নাম দেখে রাখা, সাহাবীদের নামকে স্মরণ করে রাখা, যেন তাদের একটা তাসির, কিংবা কোনো বুজুর্গানে দিন কোনো আল্লাহওয়ালার নামের সাদৃশ্য করে রাখা এবং নাম অর্থবোধক নাম রাখা। অনেকে আছে এখনই দিন তো পণ্ডিতের অভাব নাই বাংলাদেশে, আমাদের দেশে পণ্ডিতি করে এমন নাম রাখে, কোরআন থেকেই রেখেছে, অর্থ দেখা নাই, নিজে নিজে রাখছে। কোনোদিন হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করে নাই, হুজুর আমি একটা নাম রাখতাম আমার সন্তানকে, এই যে নামটা রাখবো এটা অর্থটা কি হইতে পারে, অর্থটা ভালো কিনা বলেন? কোরআন থেকে পাইছে। কোরআনে কি আল্লাহ তাআলা শুধু ভালো কথাই বলছেন? কখনো কুকুরের কথা আল্লাহ বলে নাই, কখনো শিয়ালের কথা বলে নাই, কখনো খিনজিলের কথা বলে নাই, কখনো জাহান্নামীদের শাস্তি দিবেন তাদের নাম সম্পর্কে আল্লাহ বলে নাই। আপনি তো রেখে দিলেন একটা নাম, সেটা নামের অর্থ কি হবে সেটা দেখছেন। এজন্য 5 নম্বর সন্তান হক পাবে হলো সুন্দর সপ্তম দিনে একটা ইসলামিক নাম রাখা। কোন উলামা ইকরামের তত্ত্বাবধানে পরামর্শ করে ইসলামের নাম রাখবেন, এটা হলো 5 নম্বর হক। 6 নম্বর হক হলো দ্বীনি তারবিয়ত শিক্ষা দেওয়া। সন্তান হওয়ার পরে আরো সহজ করে যদি বলি, সর্বপ্রথম আল্লাহর নাম শিক্ষা দেওয়া, যেন তার জীবনের প্রথমটা হয় আল্লাহর নাম দিয়ে। যে ব্যক্তির জীবনের প্রথমটা আল্লাহর নাম দিয়ে হবে, আশা করা যায় জিন্দিগির শেষটাও কালিমার সাথে দুনিয়ার থেকে যাবে। এজন্যই মাঝে মধ্যে আব্বু ডাকো আম্মু ডাকো না রাইখা শিখাবেন, বলো আল্লাহ, জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন যখন জবান ফুটবে সেও জিকির করতে শিখবে। আমার সন্তান বয়স 3 বছর, আমি তাকে অবজারভেশন করে কথাগুলো বলছি, এখনো পর্যন্ত সে যেটা শুনে সেটাই শিখে, যেটা শুনে এটাই শিখে। আমার একটা গজল আছে, আমি গজল গাই না মাহফিলে। এক জায়গায় মাহফিলে হঠাৎ করে এক মানুষ রিকোয়েস্ট করছে, মাহফিলের শেষে একটা গজল গাইছি। এই গজলটা আবার মোটামুটি অনেকের কাছে আছে। এই গজলটা আমার ছেলে খুব শুনে। আমি বাড়িতে ছিলাম ঈদের সময়, আমারে বলতেছে আব্বু এটা বলে, আমি বলার আগেই সে বলে, এটা বয়স মাত্র 3 বছর। তা আমি দেখলাম এদের কুচি মনা, এদেরকে যা বলা হবে তাই তাদের নলেজে ঢুকবে। আপনি শিখাইবেন থুতু মারো, আপনি শিখাইবেন সেপ মারো, লাথি মারো, সে তো সেটাই শিখবে সন্তান। আপনি কালিমা শিখান, আপনি দ্বীন শিখান, আপনি আপনার নবীর নাম শিখান, আপনি ইসলাম শিখান। ছোট বয়সে যখন তাকে এটা শিখাবেন, আশা করা যায় আস্তে আস্তে তার দিলের ভিতরে এটাই ঢুকবে, এটাই ঢুকবে দিলের ভিতরে। এজন্যই দ্বীনি তারবিয়ত শিক্ষা দেওয়া। দ্বীনি তারবিয়তের 2 নম্বর ব্যাখ্যা হবে, তার বয়স যখন 7 বছর হবে, ছোট থাকতেই মসজিদে নিয়ে যান নামাজের মধ্যে। সে যাবে, মসজিদে যাওয়ার পরে যদি কোনো মাউকে ডিস্টার্ব না করে, ছোট থাকতেই নিয়ে যান মসজিদে। সে আসা যাওয়ার ভিতরে শিখুক কিভাবে মানুষেরা নামাজ পড়ে। মসজিদে যাইতে হয়, এটা বাচ্চাদেরকে শিখাইতে হবে। আজকের সমাজ
বাচ্চারা মসজিদে গেলে অনেকে বের করে দেন, এটা করবেন না। বাচ্চারা আজকে মসজিদ বিমুখ হয়ে যাচ্ছে। এগুলো যদি মসজিদ বিমুখ হয়, আপনারা যখন চলে যাবেন মসজিদ শূন্য হয়ে যাবে। জুমার সময় মানুষ পাবেন, আর মানুষ খুঁজে পাইতেন না। এই বাচ্চাগুলাকে দিন তেরবি শিক্ষা দেন। এজন্য দিনই তারবিয়তের 2 নম্বর ব্যাখ্যা হলো 7 বছর বয়স যখন হবে আপনার সন্তানের নামাজের আদেশ করো, নামাজ পড়াও, নামাজের জন্য বারবার ডাইকা ডাইকা তুইলা নামাজের জন্য নিয়ে যাও, মেহনত করো, সাথে নিজেও নামাজ পড়ো, সন্তানকে নামাজের তারবিয়ত শিক্ষা দাও। 10 বছর হয়ে গেল এখনো পর্যন্ত আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, তখন তাকে আপনি হালকা প্রহার করেন, হালকা মারেন। যেইভাবে যা করলে আপনার ছেলে নামাজি হবে, আপনি আপনার হকের ভিতরে সব কিছু আপনার করতে হবে। এই হলো 6 নম্বর হক, হলো দ্বীনি তারবিয়ত শিক্ষা দেওয়া। অর্থাৎ এর 2 নম্বর ব্যাখ্যা হবে তাকে যেন নামাজের তাগিদ দেওয়া হয়, নামাজে তাগিদ দেন। অনেক মানুষ আছে, কষ্ট পাইবেন না কথা বললে। আমি যে ওয়াজ করতেছি না, এই ওয়াজের মধ্যে 400 বছর আগের কাহিনী নাই, এজন্য বেশি একটা মজা লাগতো না। তবে যদি এই কথাগুলো স্মরণে রাখা যায়, বাস্তব জীবনে আশা করা যায় কিছু না কিছু কাজে আসতে পারে, আপনার কিছু কাজে আসবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে এখানে, সন্তান ঘুমাই থাকে, নিজে ফজরের নামাজ পড়তে যাবে মসজিদে, নিজে ফজরের নামাজ পড়তে যাবে মসজিদে, কিন্তু সন্তানকে ডাক দেয় না। এর বয়স 10-এর উপরে, 15, 16, 17 বছর। এই বলদে দাঁড়ায়া মুখে, বাবা কোনোদিন কয় না বাবা রে দাঁড়ায়া প্রস্রাব করা এটা ইসলামের শিক্ষা নয়, তুমি বসে প্রস্রাব করো, বাবা কোনোদিন কয় না, কোনোদিন বলছেও না। 15-20 বছরের ভিতরে সন্তান এটা হক পাইতো আপনার কাছে, তাকে দ্বীনি তারবিয়ত, দ্বীনি দাঁড়ছে তাকে বড় করা, এই হকটা আপনার কাছে আপনার সন্তান পাইতো। এজন্য 6 নম্বর হক হলো সন্তানকে দ্বীনি তারবিয়ত শিক্ষা দেওয়া। 7 নম্বর হক হলো তাকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বুখারীর বর্ণনায় বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে, যে ব্যক্তি শেখায়। এসব মাদ্রাসার মধ্যে গোটা বাংলাদেশে যেখানে কোরআন শেখানো হয়, যারা শেখায়, আল্লাহর হাবিবের ঘোষণা হলো তারা হলো সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়, যারা শিখায় তারা সর্বশ্রেষ্ঠ মানুষ। এজন্য 7 নম্বর হক পাবে সন্তান আপনার কাছে, তাকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেওয়ার জন্য কোরআন পড়তে পারে। দুঃখের বিষয় হলো অনেক মানুষ আছে এখন এই ছোট বয়সে ইন্টার গার্ডেনের নাম দেওয়া হওয়ার কারণে, সুবহি মক্তবগুলো বন্ধ হওয়ার কারণে এখন আর কোরআন শিখার পিছনে মানুষ এতটা মহব্বত করে না, এতটা মেহনত করে না। দুনিয়ার জাগতিক শিক্ষার পিছনে মানুষ যতটা এখন বর্তমানে মেহনত করে। সন্তানের হক এটা কোরআন শিক্ষা দেওয়া। 8 নম্বর হলো আপনার 4টা সন্তান আছে, একটা সন্তানকে আইনা বাজার থেকে আপেল আইনা কিংবা কিছু আইনা একটা সন্তানকে সবার হাতে দিয়ে দিলেন। 4টা সন্তানের মস্তিষ্কের ভিতরে এই জিনিসটা ঢুকলো যে আব্বা এর বেশি মহাব্বত করে, আমরা 3 জনরে মহাব্বত করেন। এটা সরাসরি কোনোদিন করবেন না, 4 জনকে দিবেন, একজনকে আলাদা করে দিবেন না। 4টা সন্তানের মধ্যে কারো প্রতি মহাব্বত বেশি হওয়া সেটা আল্লাহ প্রদত্ত, কিন্তু এই মহাব্বতের কারণে দুনিয়াবি কোনো হক তাকে বেশি দেওয়া, এটা জুলুম করা হয়েছে বাকি 3 জনের উপরে। এটা করবেন না। এই সন্তান বড় হওয়ার পরে বলবো আব্বা তো আমারে চিনতো না, এটারে চিনতো, এটাই তা হোক, আমরা দরকার নাই তার। আপনার ব্যাপারে নেগেটিভ ধারণা মাথার মধ্যে চিন্তা আসবে, নেগেটিভ চিন্তা আসবে, বাজে চিন্তা আসবে, এটা করবেন না। যে সবাইকে দিবেন, মনে চাই যে সবচেয়ে ছোটটাকে দেব, ছোটটাকে দিব, আলাদাভাবে দিয়ে, আলাদাভাবে দিয়ে, সবার সামনে দিয়ে না দিলে বাকি 3 জনের উপরে মন্তব্য করবে। পারলে সবাইকে কিনে দেন, সবাইকে কিনে দেন। এটা 1 নম্বর। 2 নম্বর হলো সন্তানকে সমঝোতা, মানে সন্তানকে তার পৈতৃক সম্পত্তি দেওয়ার বেলায়ও যেন একজনকে বেশি দিয়া বেইনসাফি করবেন না। সম্পত্তি দিচ্ছেন, সকলকে সমান হিসাব করে দিতে হবে। সমঝোতার 2 নম্বর ব্যাখ্যা এটা। এটা হলো 7 নম্বর হক। হলো 8 নম্বর হক হলো সন্তানের মধ্যে সমঝোতা যেন বজায় থাকে। 9 নম্বর হক হলো সন্তান জন্মের পরে 9 নম্বর হক পাবে সন্তান, তা হলো বালেক হওয়ার পরে বিয়ে দিয়ে দেওয়া, বিয়ে করাই দেন বালেক।
বিয়ে করার সামর্থ্য নাই, আমাদেরকে বললে আমরা যখন বলি যুবক মানুষ তার বয়স হয়েছে বিয়ে করাই দেন, বলে হুজুর কাজ কাম করে না, বউ ফালবো কেমনে, কেমনি বিয়ে করা। অথচ এই সন্তানকে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা হুন্ডার কিনে দিছে, মরণের যন্ত্র, এটা দিয়ে রাস্তার মধ্যে ঘুরে টই টই করে ভাদেম্মার মতো ঘুরে, এটা তার কিনে দিতে পারে। সন্তানের পিছনে 2 লাখ টাকা খরচ করে গাড়ি দিতে পারে। এই সন্তান যে জেনা বিবেচারের মধ্যে লিপ্ত হচ্ছে, এটার থেকে বাঁচানোর জন্য বিয়ের খেলাফ, বিয়ে কথা বললে বলে বয়স কম, বিয়ের সময় হয় না। আমি একটা মাসআলা শোনাই। সন্তান বালেগ হওয়ার পরে আপনার জিম্মায় ছিল সন্তানকে বিয়ে করানো। যদি তৌফিক থাকে বিয়ে করে দেওয়া, তৌফিক না থাকলে সন্তানকে আদেশ করা সে যেন রোজা রাখে। তারপরেও কোনোভাবে যৌবনের শক্তি নষ্ট করার অনুমতি ইসলামী শরিয়া কাউকে দেয় না। যদি আপনি হক এই আদায় না করেন, এগুলো আপনি আপনার সন্তানকে না করেন, না বলেন, আর আপনার সামর্থ্য থাকার পরে আপনার সন্তান যদি সাবালক হওয়ার পরে গুনাহ করে, তাহলে তার আমল নামাতে যতটা যাবে আপনার হক আদায় না করার কারণে আপনার আমল নামাতেও আসবে। আপনার সামর্থ্য ছিল, কেন বিয়ে করার নাই তাকে কেন গুনার দিকে ঢেলে দিয়েছেন আপনি? এই জন্যই সন্তান 9 নম্বর হক পাবে তাকে বিয়ে করা। আমার মুসলমান ভাইরা, সমস্ত নবীদের মধ্যে 4টা স্বভাব ছিল। সমস্ত নবীদের মধ্যে 1 নম্বরে সব নবীরা লজ্জাশীল ছিল, আমাদের মতো ছিল না, বেহাইয়া ছিল না, বেলাজা ছিল না, সকল নবীদের লজ্জা ছিল। 2 নম্বরে সকল নবীরা সুগন্ধি আতর পছন্দ করতেন। হালাল যেই যে আতর আছে ওই আতরগুলো, ওই সুগন্ধগুলো সমস্ত নবীরা পছন্দ করতেন। 3 নম্বর হলো সমস্ত নবীরা মেসওয়াক করতেন, সমস্ত নবীরা মেসওয়াক করতেন। 4 নম্বর হলো সমস্ত নবীরা বিয়ে করেছেন। এই 4টা ছিল সমস্ত নবীদের পছন্দের কাজ। 1 নম্বর হলো লজ্জাশীল, লজ্জা পাওয়া ছিল সমস্ত নবীদের পছন্দের কাজ। 2 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করতেন, সব নবীরা পছন্দ করতেন। 3 নম্বর হলো সমস্ত নবীরা মেসওয়াক করতেন। 4 নম্বর হলো সমস্ত নবীরা বিয়ে করেছেন, বিয়াকে পছন্দ করতেন। এই 4টা ছিল সমস্ত নবীদের কাজ। এই জন্য সন্তানের 9 নম্বর হক হলো, যেই বাবা যদি সামর্থ্য থাকে তাহলে সাবালক হওয়ার পরে সামর্থ্যবান সন্তানকে বিয়ে করাই দিবেন। আর বলবেন আমার যদি সামর্থ্য নাই, তাহলে সন্তানকে বলে দেওয়া, সন্তান বিয়ে যদি না করার সামর্থ্য থাকে রোজা রাখো। রবি রোজা রাখার কথা বলেছেন, রোজা রাখো। তারপরেও গুনাহ করার অনুমতি ইসলামী শরীয়তে কাউকে দেয় নাই। গুনাহ করার অনুমতি ইসলামী শরিয়া কাউকে দেয় নাই। এটা হলো 9 নম্বর হক। 10 নম্বর হক হলো বিয়ের সময় ছেলে কিংবা মেয়ে 2 জনের মতামতকে প্রাধান্য দেওয়া। এটা হলো 10 নম্বর সন্তানের হক। ছেলেদের ব্যাপারে যেমন তেমন আমরা প্রাধান্য যদিও দেই, মেয়েদের ক্ষেত্রে আমরা এই জিনিসটা প্রাধান্য দেই না। অনেক জায়গা থেকে আমাদের কাছে অনলাইনে অফলাইনে এমন আসে যে হুজুর আমার মতের বাইরে আব্বা জোর করে আমাকে বিয়ে দিয়েছিল, এই বিয়াটা হইছে কিনা বলে। এখান থেকে মাসআলার জবাব দেওয়ার জন্য বলছি না, আমি বলছি তার মানে এমন হয় মেয়ের মতের বাইরে বিয়ে দিয়ে দিচ্ছে, এজন্যই তো প্রশ্ন করা হয়েছে। এটা করা যাবে না। রাসূলের দরবারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক হাদিসে বর্ণনা, এক হাদিসের ঘটনা শোনাচ্ছি। এক মহিলা এসে বলে আমার একটা মাসআলা রাসূলের কাছ থেকে জানতাম। কি মাসআলা? আম্মাজান আয়েশাকে বলেন আমার বাবা আমার আপন চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়েছে, আমাকে একবারের জন্য জিজ্ঞাসা করে নাই এই বিয়েতে আমার মতামত আছে কি নাই। এখন এটা আমার পছন্দ ছিল না, এখন আমার জানার বিষয় হলো এই ব্যাপারে ইসলামী শরিয়া কি বলেছে আমাকে বলেন, আমার জানার বিষয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই নবীজি যখন মসজিদ থেকে আসার পরেই বলো, রাসূল মসজিদ থেকে আসে, মসজিদ থেকে আসার পরে বলো। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন অল্প সময় পরে মসজিদ থেকে আসলেন। মসজিদ থেকে আসার পরে আল্লাহর হাবিবের কাছে আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মহিলা একটা প্রশ্ন নিয়ে এসেছে আপনার কাছে। তার বাবা তার আপন চাচার ছেলে অর্থাৎ চাচাতো ভাইয়ের সাথে তার বিয়ে দিয়ে দিয়েছে, তার অনুমতি নেই নাই।
একটা বারের জন্য তাকে জিজ্ঞাসাও করে নাই। ওই মহিলা তাতে রাজি ছিল না, বিয়ে হয়ে গেছে, আপনি কি বলেন? আল্লাহর হাবিব মেয়েটাকে ডাকাইলেন। মেয়েটাকে ডাকানোর পরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, এই যে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে তাতে তোমার রাজি ছিল না? মেয়েটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, তাতে আমার কোনো রাজি ছিল না। আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমার এখন মতামত কি বলো? তুমি কি সংসারটা করবা নাকি তুমি সংসারটা করতে চাও না, কোনটা বলো? আল্লাহর হাবিবের কাছে এই কথা বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যেহেতু আমার বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছে, সংসারটা আমি কন্টিনিউ করব, তবে আমি আপনার কাছে জানতে চাই, কিয়ামত পর্যন্ত আপনি একটা বিধান দিয়ে দেন, যেই বিধানগুলো কিয়ামত পর্যন্ত প্রতিটা মেয়ের বাবা যেন মেনে নেয়। মেয়েকে জিজ্ঞাসা করে করার ব্যাপারে একটা বিধান দিয়ে দেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তখন সাথে সাথে মেয়ের বাবাকে ডাকাইয়া বলে, শোনো, মেয়েকে জিজ্ঞাসা করা তোমার দরকার ছিল, তুমি করো নাই, কিন্তু এটা তুমি বড় খারাপ কাজ করেছো। আল্লাহর নবী বলে দিলেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত যেই সময় সন্তানকে বিয়ে দিবা, বিয়ে করাইবা, তখন অবশ্যই অবশ্যই বিয়ের ব্যাপারে তোমার সন্তানের মতামতকে তুমি প্রাধান্য দিবে। কিয়ামত পর্যন্ত এই হক রয়েছে সন্তান যেন তার বিয়ের সময় সন্তানের মতামতকে প্রাধান্য দেওয়া। এটা হলো সন্তানের 10 নম্বর হক। 11 নম্বর হক হলো সন্তানের বরণ পোষণের দায়িত্বগুলো বাবার কাঁধে আছে। একটা ছেলে সাবালক হওয়ার আগ পর্যন্ত তার বাবার কাঁধে তার বরণ পোষণের দায়িত্ব। একটা মেয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত, যতদিন 25 বছর হোক, 30 বছর হোক, একটু লেট হচ্ছে বিয়ে দিতে, কথার কথা বলছি, 18 বছর বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটু লেট হচ্ছে, বিয়ে হচ্ছে না, যেহেতু এটা নিজের হাতে থাকে না, যতদিন বিয়ে না হয় ততদিন পর্যন্ত জিম্মাদারি হলো তার বাবার উপরে। বাবা যদি না থাকে, তার ভাই কিংবা তার অবর্তমানে তার চাচা যারা আছেন তাদের হক হলো এই মেয়ের জিম্মাদারি, দায়িত্ব, বরণ পোষণ সবগুলো আদায় করা। এটা হলো 11 নম্বর হক। 12 নম্বর হক হলো সন্তানের ব্যাপারে কখনোই বদদুয়া না করা। সন্তান, আমরা তো আছি, একটু কষ্ট দিচ্ছে, একটু জ্বালাতন করতেছে, তখনই আমরা সন্তানকে বদদুয়া দিয়ে দিই। এটা শরীয়তের খেলাফ, এটা হকের খেলাফ। মা বাবা রাগ করেও যদি কোনো কিছু বলে আর আল্লাহর যদি মঞ্জুরি হয়ে যায়, কবুল হয়ে গেলে কিন্তু আর থাকবে না। অনেকে বলে তোর উপরে ঠাডা পড়তে না, এত মানুষের উপরে ঠাডা পড়ে, রাগের মাথায় একটা কথা বলে ফেলছে, অথচ যেই সন্তানের জন্য সব করতে রাজি মা বাবা, এই সন্তান কি ভুলে এই কথা বলে ফেলছে। আল্লাহ না করুক যদি এটা কবুল হয়ে যায় আর সন্তানটা মারা যায়, তখন দেখা যায় কাকে বলে কাকে না। কিন্তু মা, আপনি কি একটু আগে চিন্তা করেন নাই যখন সন্তানে রাগের মাথায় সন্তানকে কি বলছেন? এজন্যই যদি কখনো সন্তানের উপরে রাগও হন, তাও মেহেরবানি করে কখনোই সন্তানকে বদদুয়া দিবেন না, সন্তানকে বদদুয়া দেওয়ার মতো কোনো কাজ করবেন না। এই হলো বিয়ের আগে 2টা, বিয়ের পরে 12টা, মোট 14টা হক দিয়ে মা বাবা সন্তানকে পুরাপুরিভাবে আদায় করবে। আশা করা যায় এই সন্তান বৃদ্ধকালে 1 নম্বরে মা বাবাকে বৃদ্ধাশ্রমের মতো জায়গায় রাখবে না। এই সন্তান আর যাই হোক, বড় আলেম যদি নাও হয়, কমপক্ষে সমাজের ভিতরে একটা ভালো মানুষ হবে, যাকে দেখে বলবে তার বাবাও ভালো ছিল, সন্তানও ভালো হয়েছে, আর না হয় বলবে বাবাটা ভালো ছিল, সন্তানটা খারাপ হয়েছে। এই জন্য যারা এই কথাগুলো শুনেছেন, আমি সহকারে আপনারা সবাই যেন এই 14টা সন্তানের হক পুরাপুরিভাবে আদায় করতে পারেন। আল্লাহ তাআলা আমি সহকারে আপনাদের সকলকে তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এবার কোথায় দেন না